গেছিলি? দেখ না, তোর বাবা এমন করে বললো এক্ষুনি ফোন করতে হবে। মা তুমিও না? মারে আসলে কাজের কথাটা বলো না। হ্যাঁ হ্যাঁ, বলছি যে তোকে যে কারণে ফোন করছিলাম, শোন না, আমাদের তরফ থেকে তো পুজোর কিছু জিনিসপত্র তোদের শ্বশুরবাড়িতে দিয়ে আসতে হবে। তো তোর বাবা বলছিল যে বাবা যখনই সময় পাবে তখন গিয়ে দিয়ে আসবে। বুঝলি তো, আমারও যাওয়ার ইচ্ছে ছিল। না না মা, তার কোনো দরকার নেই। না না, আমি যাচ্ছি না, তো তোর বাবাই যাচ্ছে একা। শোনো না, আমার কথাটা শোনো। তোমাদের কারো এখন এত দূরে আসার কোনো দরকার নেই। দরকার নেই মানে? আচ্ছা, হতে পারে তোর শ্বশুরবাড়ির তুলনায় আমাদের ক্ষমতা কম, কিন্তু সবকিছু তো একটা নিয়ম কানুন আছে নাকি? আর বিয়ের পরে তো এই প্রথম পুজো। আমি বলছি তোমার এটার জন্য তোমাদের এত ব্যস্ত হতে হবে না। আমি বুঝতে পারছি রাশি, তুই আসলে ভাবছিস যে ওদের আমরা কিছু দিলে ছোট হয়ে যাব, তাই তো? ওরা তো জানে না আমাদের ক্ষমতা, তাই না? আর তুই ভাবিস না, আমরা ভালো জিনিসই দেব, একদম চিন্তা করিস না তুই। মা আমি যেটা বলছি শোনো। শোন শোন শোন, তো শাশুড়িকে ফোনটা দে তো, আমি কথা বলি। আমি বলে দিচ্ছি ওকে, দে ফোন দে। মা আসলে উনি একটু ব্যস্ত আছেন এখন, অফিস থেকে লোকজন এসেছেন তো, মিটিং করছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বলে দিস, আমি ওনাকে পরে ফোন করে দেবো। মা তুমি আমার কথাটা একবার শোনো, আমি বলি। রাশি রে, আমার এখনো হাতে একাদা কাজ পড়ে আছে রে। আমি পরে তোর সাথে কথা বলবো, এখন রাখি। কি হয়েছে রে রাশি? কি বলছেন মা? পুজোর জন্য জামা কাপড় দিতে বাবা আসবে এখানে। কবে? মা সেসব কিছু বলেনি, কিন্তু তুমি একবার ভাবো, বাবা যদি এখানে এসে এটা দেখে কি হবে দিদিভাই? তুই চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা করবো আমরা, তুই শক্ত হ। শোনো না, আমাদের যে মেডিসিন বক্সটা ছিল সেটা কোথায় গো, খুঁজে পাচ্ছি না। ওয়ার্ড্রবেই আছে বোধহয়। ওয়ার্ড্রোবে তো নেই, সেই জন্যই জানতে চাইছি কোথায়। তাহলে আমি জানি না। আসলে ওইটা আমার দরকার। কেন, কি হয়েছে কি তোমার? থাক, নিজের বউয়ের খেয়াল যখন কখনো রাখোনি, এখন আর রাখতে হবে না। আচ্ছা আচ্ছা, আমাকে না বললে আমি কি করে বুঝবো? বলো তোমার কি হয়েছে, বলো বলো বলো, কি হয়েছে বলো। কিছু দরকার নেই, তুমি শুধু আমার মেডিসিন বক্সটা এনে দাও, তাহলেই হবে। আরে তুমি মেডিসিন বক্সটা দিয়ে কি করবে? দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। শোনো না, বলো না। এমন একটা ভাব করছো যেন আমার জন্য কত চিন্তা তোমার। আমার যাই
মানে তোমার ঠান্ডা লেগে জ্বর হয়েছে। 1 মিনিট দাঁড়াও, এই ওষুধ তো ঘরেই আছে। কিচ্ছু হয়নি আমার, বললাম তো। আরে ওখানে খুঁজেছি, নেই। একটু খুঁজলেই পেয়ে যেতে। তো ওষুধ ঘরে রয়েছে। 1 মিনিট দাঁড়াও, এটা খেলেই সাথে সাথে ভালো হয়ে যাবে জ্বর জারি যা আছে। ধরো 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 ধরো, এটা হাতে ধরো। জলও নেই, দাঁড়াও আমি জলটা নিয়ে আসি তোমার জন্য। পৃথা, ধরো জলটা না। ওষুধটা খাও, জলটা খেয়ে ফেললে। ভাল লাগছে আমার, জলটা খেয়ে অলরেডি ভাল লাগছে আমার, এখন অনেক ভাল লাগছে। শোনো না, বলছি কি যে আমি এখন বরং কিচেনে যাই, বুঝলে? গিয়ে বরং দেখি যে লাঞ্চটা রেডি হলো কিনা। আই এম ভেরি হাংরি, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আরে এগুলো ও দুটোর সঙ্গে মিশিও না, এ দুটো আলাদাই রাখো। কেন? একসাথেই তো সব নিয়ে যাও। আরে বাবা, ও দুটো রিটা ম্যাডামের অর্ডার করা স্পেশাল খাবার, আলাদাই রাখতে হবে। এতগুলো খাবার রিটা ম্যাডাম একা একা খেতে পারবে নাকি? পারবে কি পারবে না সেটা আমাদের জানার দরকার নেই, যা বলেছে চুপচাপ করে যাও। যত বেশি বেশি এদের। বেশি বেশি আছে তাই বেশি বেশি করে। নাও যাও তো, এটার একটা চাপা নিয়ে এসো। দাঁড়াও, আমি আসছি। ভাববো না, আজকের দিনটাকে নিয়ে আমি কত প্ল্যান করেছিলাম তুমি জানো? নো সুইট হার্ট, আমিও তো অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু আমরা যখন যা যা ভাবি সবসময় তো তাই হয় না, তাই না? আমার কিচ্ছু ভালো লাগছে না, পুরো মুডটাই অফ হয়ে গেছে। নো বিটার ফিলিংস। আমি তোমাকে এত ভালো ভালো দিন গিফট করবো না, তোমার সারাটা লাইফ মনে থাকবে। প্রমিস? পাক্কা প্রমিস। এবার কি খিদে পেয়েছে? আর ইউ হাংরি? Just give me 2 minutes. ওকে। হ্যালো, বুঝি স্যার? খাবার রেডি হয়েছে? হ্যাঁ, খাবার তৈরি হয়ে গেছে, দিয়ে দেবো? ডিনার টেবিলে সার্ভ করে আমাদেরকে ডাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাবারগুলো টেবিলে দিয়ে আপনাকে জানাচ্ছি। আচ্ছা। ঠিক সময় খাবারগুলো রান্না হয়ে গেছে, হুকুম হয়েছে টেবিলে খাবার দেবার। আরে চলো চলো। চলো চলো কি? নতুন বৌদিকে তো খবর দিতে হবে। এই মা, একদম ভুলে গেছি, দেখেছো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি খবর দিয়ে আসছি।
দেওয়ার মতো কিছুই কেনা হয়নি আমার। তাছাড়া শুধু মা বাবা কেন, ঠাম্মা আছে, বাড়ির সবাই রয়েছে, গোল গোল মিলি চুটকিরা সবাই তো আছে। তাই তো ওদের সবার জন্যই তো পুজোয় কিছু পাঠাতে হবে আমার। নতুন বৌদি, বুঝি স্যার খাবার দিতে বললেন, তাই তোমাকে জানাতে এলাম। ও, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। নতুন বৌদি, বলছি কি আমরা না হয় টেবিলে খাবারগুলো দিয়ে দিই, তুমি আস্তে আস্তে এসো। আর কত করবে তোমরা আমার জন্য? ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। কিছু চাই ম্যাডাম? কি চাই আমাকে বলুন, আমি করে দিচ্ছি। তোমরা সব কোথায় থাকো বলো তো? তোমাদের ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না? সেই কখন থেকে চিৎকার করে ডেকে আছি, কানে কি তুলো দিয়ে থাকো? না মানে আপনার কি চাই বলুন, আমি এক্ষুনি করে দিচ্ছি। থাক, কিচ্ছু করতে হবে না। কখন থেকে আমরা লাঞ্চের জন্য ওয়েট করছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখনো লাঞ্চ রেডি হয়নি। বাই দ্য ওয়ে, রাশি কোথায়? এক্ষুনি চলে আসবে। ওকে, লাঞ্চ সব খাবার রেডি হয়েছে তো? হ্যাঁ ম্যাডাম। ওকে, আচ্ছা, রিটার জন্য যে খাবারগুলো স্পেশালি অর্ডার করা হয়েছিল সেগুলো কি প্রিপেয়ার করা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, নতুন বৌদি এই তো এগুলো এই জায়গায় রেখেছে। ওকে, ঠিক আছে, এক কাজ করো, যাও গিয়ে টেবিলটা রেডি করো। হ্যাঁ, সবার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। যাও, কামান ফাস্ট, তাড়াতাড়ি যাও। লুকিয়ে চুরিয়ে তোমার বদলে যারাই রান্না করুক রাশি, খাবার ভালো হলে যেমন সুনাম তোমারই হবে, তেমনি খাবার খেয়ে যদি কারোর কিছু হয় বদনামটাও তোমারই হবে। অনেক দুঃখ আছে তোমার কপালে রাশি, তৈরি থেকো।
মাসিমণি, কোথায় গিয়েছিলি শুনি? খাবারগুলো ঠিকঠাক হয়েছে কিনা সেগুলোই দেখছিলাম। ইটস গুড, গন্ধগুলো ভালোই বেরিয়েছে। কি চাই তোমার? না মানে পুজি স্যার খেতে আসছেন, তাই নতুন বৌদিকে বলতে এলাম খাবারগুলো টেবিলে দিয়ে দেওয়ার জন্য। খাবারগুলো কি তুমি একাই বানিয়েছো রাশি? দেখো, আমার সঙ্গে চালাকি করে কিন্তু তুমি পার পাবে না। এই এতগুলো খাবার তুমি কি একা হাতে বানিয়েছো, নাকি অন্য কেউ হেল্প করেছে? আমার কথার উত্তর দাও রাশি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন বলো? শিট, রাশিটা আসার সময় পেল না। আমার সব প্ল্যানে ও কোনো না কোনো ভাবে বাধা দেবেই। তবে তুমি এখনো আমাকে চেনোনি রাশি। তোমার শেষ না দেখে আমি ছাড়বো না। Yes, ছাড়বো না তোমাকে।